কলার থরের রেসিপি তো অনেক খেয়েছি, আজকে অন্যরকম করে একটা বানানো হবে। কলার থরটাকে ছুলে বেছে নিয়ে থরের ভিতরে থাকা আঁশগুলোকে বের করে এগুলোকে প্রথমে কিছু সময়ের জন্য সেদ্ধ করতে দেওয়া হবে। কিছু সামান্য জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে ঢাকনা দিয়ে রেখে ওদিকে সেদ্ধ হতে হতে এদিকে কিছু ডুমু ডুমু করে আলু কেটে নেব। আলুগুলো কাটতে কাটতে থরগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। আচ্ছা, থরের সঙ্গে কিন্তু কিছুটা আলুও দেওয়া হয়েছে। এবার আমরা এটাকে পেস্ট করে বানাবো, কিন্তু এটাকে কুচি কুচি করে কেটেও বানানো যায় বড়ার মতো করে। তো পেস্ট করে নিলাম, এটাকে শিলনোড়া বা মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে কিছুটা চালের গুঁড়া, ধনে, জিরে, তেজপাতা এগুলোকে ভেজে গুঁড়া করে নেওয়া হয়েছে ওই পাউডারটা, কিছুটা বেসন, নুন, কাঁচা লঙ্কা, একটুখানি চিনি, হলুদ আর এবং কিছুটা ধনেপাতা। তারপরে পেস্ট করে রাখা কলার থরগুলো দেওয়া হবে। তারপর এর মধ্যে একটা ডিম বা দুটো ডিমও দিতে পারবে। তারপর এগুলোকে একসঙ্গে মিক্স করে নেব ভালোভাবে। মিক্স হয়ে গেলে কড়াইটা চাপিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর কলার থরের ব্যাটারটা দিয়ে মুচমুচে করে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে ভাজলে একটু বেশি সুবিধা হয়। এখানে আমরা একসাথেই সমস্তটা দিয়ে ভেজে নিচ্ছি, যার যেটা সুবিধা। তো এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে মুচমুচে করে। তারপর এভাবে টুকরো টুকরো করে নেওয়া হয়েছে। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। নুন এবং হলুদ গুঁড়ো দিলাম সামান্য। এবার এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরা এবং তেজপাতা ফোড়ন দিয়ে রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, জিরা, কাঁচা লঙ্কা এগুলো একটা পেস্ট বানিয়ে দেওয়া হয়েছে মশলার জন্য। তারপর সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে অল্পখানি টক দই দিয়ে কষিয়ে তেলটা ছেড়ে আসলে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব। তারপর জল দিয়ে কিছু সময়ের জন্য আলুগুলো সিদ্ধ হতে দেওয়া হবে। জলটা ফুটে আসলে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। তারপর উপরে কিছুটা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিলাম। এবার খেয়ে দেখি। আমার কাছে তো খুব ভালো লেগেছে, বাড়িতে ট্রাই অবশ্যই করবেন।